ওকে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি জাস্ট একদিন আগে গতকালের ভিডিওটা যেটা আপলোড করেছিলাম, ওখানে কিছু কমেন্ট সেকশনে রিকোয়ারমেন্ট এসেছিলো। সেটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার এই গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। ওকে, অ্যাকচুয়ালি এটা পড়ে পরীক্ষায়, সোজা কোশ্চেন হলে এটা পড়ে আর সোজাই পড়ে। তো সেটা নিয়ে কী করে শুধুমাত্র গ্রাউন্ড, দেখো এখানে আমি মেনশন করেছি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল, না শুধুমাত্র গ্রাউন্ড স্টেটের টার্ম সিম্বলটাই বার করে আমি দেখাবো সোজা উপায়ে মানে হচ্ছে আমি যেভাবে শিখেছি ঠিক সেইভাবে পড়াবো। বইতে কীভাবে আছে আই ডোন্ট নো। আর হচ্ছে তোমার কি বলে, মানে হতে পারে সে সায়েন্টিফিক নন সায়েন্টিফিক কীভাবে কী, আমি অত ডিটেলসে যাব না। আমার কথা হচ্ছে আমার এক নম্বরে একটা কোশ্চেন আসবে, আর কোশ্চেনে হচ্ছে এ বি সি ডি চারটে অপশান দেওয়া থাকবে, চারটেতে চারটে ডিফারেন্ট টার্ম দেওয়া থাকবে, আমাকে শুধু রাইটটা পিক করতে হবে, দ্যাটস ইট। আর তোমাকে ওটাই শেখাবো আমি, ঠিক আছে? যত সোজাভাবে সম্ভব তত সোজাভাবে, বাকি দেখা যাক। আর একটা কথা হচ্ছে যেটা আর দুটো রিকোয়ারমেন্ট এসেছিলো, সেটা হচ্ছে অর্গানিকের একটা স্পেকট্রোস্কপি। আমি স্পেকট্রোস্কপির মধ্যে তোমার এনএমআর আর হচ্ছে তোমার ইউভি, এই দুটো ভিডিও বানানো আছে। ওকে, এটা বেশি সাফিসিয়েন্ট, যতটা লাগবে তার থেকে কোনো বেশি ডিটেলসে বলা আছে, এর বাইরে কোশ্চেন আসবে না। আর এনএমআর আর ইউভি বা আয়ার থেকে কোশ্চেন সম্ভবত হবে না, তার কারণ হচ্ছে স্পেকট্রোস্কপি থেকে কোশ্চেন দিতে গেলে কোশ্চেনটাকে একটু মানে ওই মডারেট টু হার্ডের দিকে যেতে হবে, আর কোশ্চেন ইজি টু মডারেট হবে, এটুকু আমার ধারণা। তো একবার দেখে নিও তোমরা ইউভি এনএমআর থেকে হলে, এনএমআরের ওই থেকে তোমার হার্ডজেন এনএমআরের খুব বেসিক জিনিস দিতে পারে, দুটো একটা দিলে দিতে পারে, দেবে না ধরে রাখো, বা একটা কোশ্চেন ম্যাক্সিমাম, বাট আমি বলবো দেবে না, দিতে পারে, একটা দিতে পারে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে যেটা তোমার পেরিসাইকেলিকের জন্য কেউ একজন বলেছিলেন, পেরিসাইকেলিক। হ্যাঁ, তো পেরিসাইকেলিকটা অ্যাকচুয়ালি আমার পড়ানোর ইচ্ছা ছিল, অনেক আগে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, কিন্তু অ্যাজ ইউ নো বিকজ অফ মেনি রিজন হয়ে ওঠেনি ভাই, আর নাহলে এটা বানিয়ে দিতাম। তাও আমি চেষ্টা করছি, আর 2-3 দিন যাই রয়েছে, এর মধ্যে থেকে মেবি কাল বা পরশু পেরিসাইকেলিকের বেসিক একদম জিজ্ঞেস করবে, ওই থার্মাল কোন রোটেটরি ডিসি রোটেটরি কী প্রোডাক্ট হবে, ঠিক আছে? যেমন একটা তোমার এরকম একটা তোমার দিয়ে দেবে প্রোডাক্ট, এরকম একটা দিয়ে দিল, দেখা গেলো এরকম একটা প্রোডাক্ট দিয়ে দিল, দিয়ে হয়তো বলবে এটাকে হিট করা হলো, হিট করা হলো, দিয়ে কী প্রোডাক্ট ফর্ম করলো, এরকম দেবে আর কি। তো সেটুকু যাই হোক বলে দেওয়া যাবে, নো ইস্যু। ওকে, সো চলো আজকে আর লেট না করে শুরু করি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। এখানে আমি একটা বই থেকে কিছু ফটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। বিফোর স্টার্ট আর একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার আর সরকার ভলিউম 2, ঠিক আছে? ইনঅর্গানিকের আর সরকার ভলিউম 2, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর সরকারের ভলিউম 2 থেকে এই ফটোগুলো নেওয়া। এখানে যে তোমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি 2 এর যে চ্যাপ্টার দেবো, জেনারেল ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট 2, এখান থেকে নেওয়া। কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা রয়েছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি 2, ওকে, সেই চ্যাপ্টার থেকে আসে তোমার ওই ক্রিস্টালোগ্রাফিক বা ওই তোমার CFT যেখানে আছে ওখানে। এখন কেস হচ্ছে এই টার্ম সিম্বল কেন দরকার, কেন মানে এই টার্ম সিম্বল হয়, আই নিড দ্যাট। এক তো ঠিক আছে কালার ফর্ম হচ্ছে কি না এটা মেনলি জানতে দরকার হচ্ছে আমার এই ইনঅর্গানিক স্পেকট্রোস্কপিতে, যে কোন কম্পাউন্ড কটা পিক দেবে ইউভিতে, সেটা জানতে টার্ম সিম্বল একটা প্রয়োজনীয়তা রয়েছে। আর এছাড়া কিছু তো আমার জানা নেই, সেটা হচ্ছে। আর বাকি তো ম্যাগনেটোকেমিস্ট্রি থেকে ওটার জন্য টার্ম সিম্বল লাগে না, শুধুমাত্র স্পেকট্রাল কটা পিক দেবে এটা জানার জন্য লাগে, ওটা আমি একবার দেখিয়ে দেবো কীভাবে করা যায়। ওকে, তো চলো দেখি একবার কী কেসটা হচ্ছে। আমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যে এটা হচ্ছে টার্ম সিম্বল বার করার উপায়, কোথায় লাগছে এখানে। ওকে, দেখো আমি একটা জিনিস মুখস্থ করেছি না, সেটা হচ্ছে আমরা যত এই টার্ম সিম্বল কাদের বার করবো, টার্ম সিম্বল কাদের বার করবো, তারা হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে D1, মানে ফার্স্ট ট্রানজিশন মেটাল ফার্স্ট সিরিজের ক্ষেত্রে। ওকে, তখন 21 টাইটেনিয়াম থেকে শুরু করব, ওখান থেকে তোমার কপার পর্যন্ত 29 কপার, এদের আমি টার্ম সিম্বল বার করবো। এবার এইগুলো হচ্ছে তোমার কোনো না কোনোভাবে আইদার D1 থেকে D9 পর্যন্ত। ওকে, এবার একটা জিনিস তোমরা শুধু মেমোরাইজ করে নাও, আমি করেছি নিজের সুবিধার্থে, যাতে করে আমাকে টার্ম সিম্বল বের করতে না হয় কষ্ট করে পরীক্ষার হলে। সেটা কি না, DFFDS। ওকে, DFFDS মানে হচ্ছে তোমার D1 সিস্টেমের ক্ষেত্রে টার্ম সিম্বল হবে D, D2 এর ক্ষেত্রে হবে তোমার টার্ম সিম্বল F, D3 এর ক্ষেত্রে হবে F,
D4 ক্ষেত্রে হবে তোমার F, আর D5 ক্ষেত্রে হবে তোমার S। ঠিক আছে, সিমিলারলি আবার D6 মানে আবার তো হাফ ফিল্ড হয়ে গেল না, হাফ ফিল্ড হয়ে যাওয়ার পর আবার সেই D6 ইজ নাথিং বাট D1, 1 2 3 4 5, এরপরে তোমার দেখো 6 7 8 9 10, তার মানে আবার তোমার দাঁড়াচ্ছে D7 ক্ষেত্রে হচ্ছে F, D8 ক্ষেত্রে হচ্ছে F, D9 ক্ষেত্রে হচ্ছে DFF DS D, আর D10 হচ্ছে তোমার S। ওকে, তাহলে তোমার D1 to D10 মানে জিঙ্ক পর্যন্ত যাবে আর কি। ওকে, তো এ হয়ে গেল গল্প DFF DS DFF DS। এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে, আমি বলবো মুখস্থ করে নাও ভাই, ঝামেলা খতম করো। ক্লিয়ার? এবার আমি কিছু জিনিস বলে দেবো। টার্ম সিম্বল দুই জায়গায় দুটো বস্তু থাকে, এখানে একটা থাকে দেখবে, এখানে একটা থাকে। এটা যেটা থাকছে সেটা স্পিন রিলেটেড, আর এটা যেটা থাকছে তোমার জে ভ্যালু রিলেটেড। ঠিক আছে, তো এবার এই দুটোকে বার করবো কী করে সেটাও আমি বলে দেবো। আর ইনফ্যাক্ট আমি এটাও বলবো যে কীভাবে এই DFF DS হচ্ছে, বলবো তো আমি সবই, বাট আমি অ্যাডভাইস এটা কি তুমি মেমোরাইজ করো DFF DS DFF DS, আমার সঙ্গে দুবার বলো DFF DS DFF DS, দেখো ভাই মেমোরাইজ হয়ে যাবে উইদাউট ওয়েস্টিং এনি টাইম। পরীক্ষার হলে তুমি অপশন পেয়ে যাবে, গোল করবে, নাম্বার দেওয়া। ঠিক আছে না? এবার হচ্ছে আমি তোমাকে আগে সবার আগে দেখাই DFF DS হচ্ছে কী করে। একটা যে কোনো সিস্টেম আমি D1 সিস্টেম ধরে নিচ্ছি। তো D1 সিস্টেম মানে হচ্ছে ডি অরবিটাল হচ্ছে তোমার আমাদের একটা অরবিটালে 5টা ঘর থাকে, তাই তো, কক্ষক বলে যেটাকে 3 5। এখন প্রত্যেকটা ঘরে আলাদা করে কোয়ান্টাম নাম্বার আছে, সেই কোয়ান্টাম নাম্বারকে আমরা বলি কি এল দিয়ে রিপ্রেজেন্ট করে, স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে 0 3, এটা -1, এটা -2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2। এবার আমরা কি জানি যে প্রথম একটা ইলেকট্রন সে কোথায় যাবে, সব থেকে হাইয়েস্ট যে এল ভ্যালু হবে এটা স্মল এল না, এই যে ভ্যালুটা হচ্ছে এটা স্মল এল। যে প্রথম যদি একটা ইলেকট্রন আমি যেটাকে অ্যাড করবো এই 5টা ঘরের মধ্যে, সে কোথায় যাবে, সব থেকে যার এল ভ্যালু বেশি সেখানে যাবে। এটা হচ্ছে D1 সিস্টেম, সব থেকে এল ভ্যালু যার বেশি সেখানে যাবে ফার্স্ট ইলেকট্রনটা। তাহলে কোথায় যাবে, স্মল এল ভ্যালু কত হবে 2। ওকে, তো স্মল এলের ভ্যালু যদি 2 হয়, এবার আর একটা সিস্টেম বলো, ক্যাপিটাল এল হচ্ছে তোমার এই সামিশন অফ হচ্ছে স্মল এল। তো এখানে স্মল এল হচ্ছে 2 আর ক্যাপিটাল এল হচ্ছে তোমার একটা ইলেকট্রন, আর কোনো গল্প নেই। তো ক্যাপিটাল এল হচ্ছে তোমার 2। এবার ক্যাপিটাল এলের কতগুলো ভ্যালুর জন্য কতগুলো সিম্বল আমরা ওটা দেওয়া আছে বইতে, ক্যাপিটাল এলের কতগুলো ভ্যালুর জন্য কতগুলো সিম্বল দেওয়া আছে, এইটা তোমাকে শুধু মেমোরাইজ করতে হবে। সেটা কি না, ক্যাপিটাল এল সমান যদি 0 হয়, ক্যাপিটাল এল সমান যদি 1 হয়, সমান 2 হয়, 3 হয়, 4 হয়। এই 0 হলে তোমার এস সিম্বল, 1 হলে ক্যাপিটাল, এই সিম্বল হলো ক্যাপিটাল এস কিন্তু, হ্যাঁ এটা সিম্বল। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে স্পিন অনলি ভ্যালু, মানে হচ্ছে তোমার স্পিনের যোগফল, সামেশন বাই স্মল এস। আর এটা হচ্ছে তোমার স্মল এস ছোটো করে লিখলাম স্মল এস, বাকি তুমি এরকম লিখতে পারো, বাট বইতে ছোটো করে এরকম করে লেখা থাকে। ওকে, চলো এস আমি স্মল এসকে আমি এরকম করে লিখছি, এটা হলো স্পিন ভ্যালু। ঠিক আছে, এল সমান যদি 2 হয় SPD, এল সমান 3 হলে F, এল সমান 4 হলে G। কিন্তু কেস হচ্ছে আমাদের SPDF এ কাজ মিটে গেছে, দেখো দেখে নাও এখানে দেখো DFF DS মানে SPDF এ জিএ চলে গেছে, জিতে আমাদের যেতে হয় না। ওকে, তো এল এর ভ্যালু 0 to 3 পর্যন্ত আমি দেখে নেব। এল সমান যদি 0 হয়, এল সমান যদি 0 হয় এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। ওকে, এটা হচ্ছে ক্যাপিটাল এল কিন্তু, হ্যাঁ এই এলটা এই স্মল এল নয়, এটা গুলি ফেলো না। স্মলটা হচ্ছে পার্টিকুলার, এটা কোয়ান্টাম নাম্বার। একটা ইলেকট্রনকে চিনতে গেলে, যেমন তার পোস্টাল অ্যাড্রেস হয় না, প্রত্যেকটা লোকের পোস্টাল অ্যাড্রেস রয়েছে, এই একটা ইলেকট্রনকে চিনতে গেলে তার কটা কোয়ান্টাম নাম্বার থাকে, একটা হচ্ছে একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার স্মল এন, একটা হচ্ছে তো এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, সরি এটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে আর একটা কি এল বা এমএল এটাই, আর একটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এই এমএল একটা রয়েছে ভাই, এন এল এমএল আর এস এস এমএলটা আমাদের এখন লাগছে না। এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ এটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, জানি না গণ্ডগোল হলো কিনা। এনিওয়ে চলো, আমাদের যেটা নিয়ে কাজ মিটে যাবে ওটা আমি এখন দেখি আপাতত। তো এন এল আর এস আমার এই মুহূর্তে লাগবে কোনটা, এল আর এসটা লাগবে, আমার আর কিছু লাগছে না। এল আর এসটা, এলটা কোনটা না, এই যে প্রত্যেকটা ঘরের এটা হচ্ছে এমএল ভ্যালু, হ্যাঁ এইগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার এমএল ভ্যালু। তাহলে এল এর ভ্যালু কী হয় আমরা জানি, 0 to
প্লাস মাইনাস ml। ওকে, এটা হয় আর কি। চলো আমি ওসব দেখাচ্ছি না। তো আমরা জানি কি ডি অরবিটালের 5টা ঘর থাকে, ছোটো ছোটো 5টা কক্ষ তাই ডি অরবিটাল। তো 5টা কক্ষর মধ্যে 5টা ইলেকট্রন, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কি আছে ml ভ্যালু আছে। এই মাঝেরটা হচ্ছে 0, ml সমান 0, তারপর -1 -2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2। ওকে, এর প্রথম যে ইলেকট্রনটা হাইয়েস্ট ml ভ্যালুতে যাবে। তো হাইয়েস্ট ml ভ্যালু মানে হচ্ছে তোমার +2তে যাবে। এবার এল হচ্ছে তোমার সামেশন অফ ml, আর এটাই সমান, তাহলে ক্যাপিটাল দিয়ে সেটা বেরোবে তোমার ক্যাপিটালের। ওকে, ক্যাপিটাল সাম অফ এল, গণ্ডগোল হচ্ছে একটু। তো চলো এল সমান এখানে কী হলো, তাহলে এখানে ক্যাপিটাল এল কী হলো, তাহলে ক্যাপিটাল এল হচ্ছে তোমার ক্যাপিটাল এল হচ্ছে সাম অফ স্মল এল সমান হচ্ছে 2। এখানে একটা ইলেকট্রন একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে এঁকেছি কি, যদি এলের ভ্যালু তোমার 2 হয়, এলের ভ্যালু কত 2, এলের ভ্যালু যদি 2 হয়, টার্মটা কি ডি টার্ম, তাহলে এর টার্ম সিম্বলটা লিখব ডি। এখন কেস হচ্ছে এইখানে একটা ঘর রয়েছে যেখানে কিছু ফিল আপ করতে পারে, এখানে একটা ফিল আপ করতে। এবার এখানে যেটা ফিল আপ করে সেটা হচ্ছে স্পিন ভ্যালু। এবার দেখো এই যে একটাই মাত্র ইলেকট্রন, এই ইলেকট্রনটা অলওয়েজ কী হবে, আমরা যে কোনো একটা ঘরের মধ্যে 2টো ইলেকট্রন থাকে, আমরা জানি একটা ইলেকট্রনের স্পিন অনলি ভ্যালু হচ্ছে এমএস, যেটাকে বলছি এমএসের ভ্যালু হচ্ছে একটা হচ্ছে +1 আর এইটার ভ্যালু হচ্ছে -1। তার উল্টো দিকে একই ঘরে 2টো ইলেকট্রন, 2টো আলাদা আলাদা স্পিন অনলি ভ্যালু, স্পিন ভ্যালু, একটা হচ্ছে +1 একটা -1। তো এটা তো আনপেয়ার্ড ইলেকট্রন, তো এটা +1। এবার এল এস আর এস মানে হচ্ছে ক্যাপিটাল এস, যেটা বলবো এস সমান হচ্ছে সামেশন অফ হচ্ছে সাম অফ এমএস। ওকে, তো একটা ইলেকট্রন হাফ মানে সাম অফ হাফ মানে হাফই। তো এখানে হচ্ছে তোমার হাফ ভ্যালু, আর এইখানে যেটা লিখবো এটা হচ্ছে তোমার 2s + 1। এই এসটা কি না ক্যাপিটাল এস, কিন্তু এই ভ্যালু হচ্ছে 2s + 1। তাহলে একটা টার্ম সিম্বল দাঁড়াচ্ছে তোমার এরকম, এই 2s + 1, এইখানটা হচ্ছে টার্ম এক্স, আর এটা হচ্ছে এল প্লাস এস অথবা এল মাইনাস এস। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে। কোন ক্ষেত্রে কী হবে সেটা বলবো। তাহলে এইখানে অলওয়েজ কী হবে, উপরে কী হবে অলওয়েজ তোমার 2s + 1। এইখানে যে টার্মটা বেরোবে সেটা লিখবো এখানটায়, আর নিচে ডান দিকে থাকবে এল প্লাস এস অথবা এল মাইনাস এস। অ্যাকচুয়ালি যদি অরবিটালটা না এই 5টা অরবিটাল 5টা ইলেকট্রনের বেশি থাকে, 5টা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে এল প্লাস এস, আর 5-এর কম থাকলে হবে এল মাইনাস এস। ওকে, 5 বা হাফ ফিল্ডের বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে হবে এল প্লাস এস, আর লেস দেন হাফ ফিল্ড থাকলে হবে এল মাইনাস এস ভ্যালু। ক্লিয়ার? আর এটা হবে তোমার এইখানে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হবে 2s + 1। এই এসটা কি না সাম অফ, এই এসটা সমান হচ্ছে সাম অফ এমএস ভ্যালু যোগফল। ওকে, তাহলে এটা হবে আইদার 0 হবে যখন দুটো একই জায়গায় থাকবে, অথবা হাফ + হাফ 1 হবে, অথবা তিনটে ইলেকট্রন, তাহলে ডিফারেন্ট ইলেকট্রনের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ওকে, সেটা আমরা দেখে নেবো। কিন্তু এই ক্ষেত্রে কী বলেন, যখন D1 হলো, যখন ফর দ্য কেস অফ D1, এই 5টা D1 এর ক্ষেত্রে 5টা ঘরের মধ্যে একটা মাত্র ইলেকট্রন রয়েছে, আর একটা ইলেকট্রন এই ডি অরবিটালের ক্ষেত্রে কত, এল সমান স্মল এল হচ্ছে 2। তো 2 হলে এটা হচ্ছে +2, এটা +1, এটা 0 -1 -2, তাহলে এল সমান 2 হয়ে গেল। এবার এল সমান যদি 2 হয় তাহলে স্মল এল সমান হচ্ছে 2, ক্যাপিটাল এল সমান হচ্ছে সাম অফ স্মল এল, মানে একটা ইলেকট্রন 2। তা 2 যদি হয়, আমরা সিম্বল কী দেখেছিলাম, 2 এর ফুলতে ডি সিম্বল দেখেছিলাম। তাহলে আমার এই এক্সের জায়গায় আমি কী লিখে দেবো, এক্সের জায়গায় আমি লিখে দেবো 2, ডি আমি পেয়ে গেলাম। এবারে একটা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রন যেটা হচ্ছে তোমার কি স্পিন আছে, আপ স্পিন আছে, মানে এটা হাফ প্লাস হাফ মানে হচ্ছে এর সাম অফ একটা ইলেকট্রন, তো তার সাম ফার্মের গল্প নেই, তাহলে প্লাস হাফ যদি হয় তাহলে 2s + 1 কত হচ্ছে 2 × হাফ + 1 সমান হচ্ছে 2। তাহলে এখানে কী হবে, 2s + 1 এর জায়গায় এইখানটা আমি লিখবো 2। ঠিক আছে, তাই 2d। এবার এল আর এসটা কী হবে, এল তো আমি পেয়ে গেছি না, এল তো কত, এটার ক্ষেত্রে এল সমান হচ্ছে 2, ক্যাপিটাল এল 2, আর স্মল এস কত ছিল হাফ। তাহলে এখানে যেহেতু একটা হাফ ফিল্ডের কম আছে তাহলে -1/2। ওকে, তাহলে কত হচ্ছে তোমার 3/2। ঠিক আছে না, তাহলে এখানে এল মাইনাস এস হবে, আর ভ্যালুটা হবে কত 3/2। এই 2d 3/2 এটা হচ্ছে তোমার টার্ম সিম্বল। ঠিক আছে, দেখো 2d 3/2, D1 এর ক্ষেত্রে 2d 3/2। অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম নিয়ে নিলাম এটা বলতে গিয়ে, আমি জানি না, এর থেকে শর্টকাটে বলা যেত, বা তোমরা হয়তো বুঝে গেছো। ওকে, আমি আর একবার ফ্রেশ করি, যখন এই D2টা বলবো তখন তোমরা বুঝে যাবে আর ক্লিয়ারলি। এই প্রথমবার মানে একটু আমিও দিক পাচ্ছি না আর কি, কোন দিক থেকে বললে এবারে তোমরা ইজিলি বুঝতে পারবে, আমারও ঠিক গড়বড় লাগছে। এনিওয়ে, আশা করছি বুঝে গেছো। বাকি আর একবার এবার D2 এর জন্য একবার বলে দিই, দেখে নাও, তাহলে ঠান্ডা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে গল্প
ডি টু, ধরো ডি টু মানে ডি অরবিটাল 5টা ঘর, সেটা সেট 5টা ঘর করে দিলাম। ওকে, মাঝেটা 0 -1 -2 +1 +2। এবার দুটো ইলেকট্রন কোথায় থাকবে? হাইস্ট এমএল ভ্যালুতে থাকবে না, একটা +2তে একটা দিয়ে দিলাম, সেকেন্ডটা +1 তো বলা হয়েছে, হয়ে গেল। তাহলে এবার স্মল ক্যাপিটাল এল মানে হচ্ছে এই দুটো যোগফল, তাহলে কত হবে? 2 + 1 সমান হচ্ছে 3। তাহলে ক্যাপিটাল এল ভ্যালু কত হলো ভাই? 3। ওকে, কারণ একটা এমএল ভ্যালু হচ্ছে একটা +2, একটা হচ্ছে +1, তাহলে ক্যাপিটাল এল 3 হলো। এবার ক্যাপিটাল এল 3 হলে আমি কোথায় ওটা মুছে দিচ্ছি মনে হয়, ক্যাপিটাল এল, হ্যাঁ ক্যাপিটাল এল 3 হলে কী হচ্ছে বলো? এল সমান 0 হলে এস, এল সমান 1 হলে পি, এল সমান 2 হলে ডি, এল সমান 3 হলে এফ অরবিটাল, এফ টার্ম সিম্বল। তাই টার্ম সিম্বলটা কী হলো আমার? এফ সিম্বল পেয়ে গেলাম। এখন আমাকে এখানটা দেখতে হবে আর এই ভ্যালুটা দেখতে হবে, এই দুটো ভ্যালু আমাকে বার করতে হবে। এখানে এল আমি পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। আর এটা দেখো হাফ ফিল্ড থেকে কম, হাফ ফিল্ড হতে গেলে মিনিমাম 5টা হতে হবে, হাফ ফিল্ড থেকে কম, তাহলে এইখানে কী হবে? এল মাইনাস এস হবে। এবার দুটোই কি আছে? দুটোই আপ স্পিনে রয়েছে না, তাহলে হাফ প্লাস হাফ সমান হচ্ছে 1, তাহলে ক্যাপিটাল এসটা কী হচ্ছে? 1 হয়ে গেল। ওকে, আর এখানটা কী বসে? 2s + 1 বসবে এই জায়গাটায়, তাই 2s + 1 মানে হচ্ছে 2 + 1, তাই না? তাহলে 3, তাহলে এইখানে বসলো 3, আর এখানে বললো এল মাইনাস এস, তো এখানে এল কত? 3, আবার এসও দেখো 3, তাহলে 3 - 3 = 0, তাহলে 3f0, 3f0 উইল বি দ্য টার্ম। কার ক্ষেত্রে? না ডি টু ইলেকট্রনের ক্ষেত্রে। দেখে নি, ঠিক আছে কেন 3f0 কী করে হয়ে গেল ভাই? 3f2 হবে, যে দেখাচ্ছি, গড়বড় হয়েছে কোথাও, দেখে নিই একবার। ডি টু 2 1 3, ওহো, এটা এল মাইনাস এস, তো এস তো 1 না, এল মাইনাস এস তো 1 ভাই, 2s + 1 = 3, এস তো 1, ঠিক আছে না? তো 3 - 1 সমান হচ্ছে 2, তার টার্ম হচ্ছে 3f2। ক্লিয়ার? ঘরে বসে পড়াতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ পরীক্ষা হলে ভুল হবে ভাই, সাবধান থেকো তোমরা একটু। তো এটা হয়ে গেল গল্প। এবার একবার D3 দেখে নিই, 3টে দেখে নিলে এবারে আমার মনে হয় না আর ক্লিয়ার করার প্রয়োজন হবে, তোমরা বাকি বুঝে নিতে পারবে। ওকে, তো একবার দেখে নাও D3টা, তোমরা নিজেরা একবার এখানে পজ করে দাও, পজ করে নিজে একবার দেখে নাও, তো আশা করি পেরে যাবে, কিছু নেই। আমি আর একবার বলে দিচ্ছি, দেখো D3 মানে সবার আগে আমি 5টা ঘর করবো। ওকে, 1 2 3 4 5, এটা 0, এটা -1, এটা -2 +1 +2। এবার 3টে ইলেকট্রন কী করবো? 2 1 আর 0তে বসবে, তাহলে ক্যাপিটাল এল কী দাঁড়ালো? 2 + 1 + 0 সমান হচ্ছে 3। এবার ক্যাপিটাল এল 3 মানে আমরা কী জানি? এল সমান 0 সমান হচ্ছে এস, এল সমান 1 মানে হচ্ছে পি, এল সমান 2 মানে হচ্ছে ডি, এল সমান 3 মানে হচ্ছে এফ, তার মানে হচ্ছে 3 মানে হচ্ছে এফ টার্ম, এফ আমি পেয়ে গেলাম। ওকে, এবার এখানে পড়বে তোমার 2s + 1, আর এখানে বলবো আমি এল মাইনাস এস কেন? কারণ এখন হাফ ফিল্ড পর্যন্ত যায়নি আমাদের। ক্লিয়ার? 2s, তাহলে এবার 3টে ইলেকট্রন আপ স্পিন আসে, মানে হাফ প্লাস হাফ প্লাস হাফ সমান হচ্ছে 3/2, তাহলে 2s + 1 মানে হচ্ছে 2 × 3/2 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3 + 1 সমান হচ্ছে 4। ওকে, তো 2s + 1 এর ভ্যালু কত? 4, তাহলে এখানটা বসাবো আমি 4, আর এখানে যেহেতু এল মাইনাস এস, এল কত পেয়েছি আমি? এল হচ্ছে 3, আর এসটা কত? 3/2, তাহলে এখানে বসাও 3 - 3/2 সমান হচ্ছে 6 - 3 মানে শুধু 3/2। ওকে, তো তোমার দাঁড়াচ্ছে 4f 3/2, দিস ইজ দ্য টার্ম। কী নাম? 4f 3/2, হলো কিনা একবার দেখে নাও, নাহলে আবার করবে বেশি। 4f 3/2। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। বাকি টার্ম সিম্বল আমি প্রত্যেকটা করে দেখাচ্ছি না, আশা করি বুঝে গেছো তোমরা, কিছু জটিল কিছু নাই। এটা হচ্ছে টার্ম সিম্বল, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল শুধু না, এরপরে গ্রাউন্ড স্টেটের বাদ দিয়ে আরও টার্ম সিম্বল হয়। যেমন হচ্ছে তোমার ধরো এই যে দুটি ইলেকট্রন, তো এই দুটি ইলেকট্রনকে আমি এখানে বসালাম, তো এই দুটো ইলেকট্রন তো আমি এইভাবে অ্যারেঞ্জ করতে পারি, এই 0 +1 +2 -1 -2 না, এইখানে একটা বসালাম, 0তে একটা বসালাম, ঠিক আছে না? এভাবে একটা টার্ম বেরোবে, সেক্ষেত্রে কত হবে? এল সমান 2 হয়ে যাচ্ছে, 2 হলে ডি টার্ম হবে, এই ডি টার্ম তারপরে আবার এখানে একটা বসাতে পারি, ঠিক আছে? এখানে একটা বসালে আবার তোমার পি টার্ম তৈরি হবে। এই 3টে টার্মের মধ্যে তখন আবার কোনটা গ্রাউন্ড স্টেট, কোনটা ফার্স্ট এক্সাইটেড, কোনটা সেকেন্ড, সেরকম করে আবার অ্যারেঞ্জ হয়। তো সেসবের জড়বর্তী আমি যাচ্ছি না, আমাদের ওসব জটিলতা যাওয়ার দরকার নেই, আমাকে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল একটা কোশ্চেন পড়বে, এটা শিওর।
আর ওটা পড়বে যেন তোমরা দেখেই বুঝতে পারো, ক্লিয়ার। আরে দেখো এই সব এলিমেন্টের ক্ষেত্রে ডিও তো জানো তোমরা, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3, 2, ম্যাঙ্গানিজ 2, আয়রন 2, 3 আলাদা আলাদা টার্ম হবে, কোবাল্ট 2, এই মুখস্থ করলে হবে না, আমাকে শুধু এখান থেকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডি ইলেকট্রন বার করতে হবে। ওকে, এইটা দেওয়া থাকবে, যদি এরকম দিয়ে দিতে পারে যে ক্রোমিয়াম 2+ বা ক্রোমিয়াম 2H2O6 এর টার্ম সিম্বল কত হবে, এরকম দেবে। তার ক্রোমিয়াম 2 যে D4 হয় এটা আমাকে জানতে হবে। এটা জানার তো তোমরা জানো নিশ্চয় যে ক্রোমিয়াম হচ্ছে তোমার 24। আর সব সময় মাথায় রাখবে যে D2 ক্ষেত্রে আমি মুখস্থ করবো। D2 মানে হচ্ছে মানে 2+এর ক্ষেত্রে 2+ মানে এস ইলেকট্রন যেটা না, এই 4s2 আর 3D1 to 10, ঠিক আছে না, এটা হচ্ছে তোমার ইলেকট্রোমিনার। সবসময় 2+ থেকে শুরু হলে 2+ মানে এই 4s দুটো চলে গেছে, ঠিক আছে। তার মানে তখন কী হবে, যেটা দাঁড়া আমি যেভাবে মনে রেখেছি, এই 24 মানে হচ্ছে D4, দেখো 26 আয়রন, ঠিক আছে। আয়রন 2+ মানে চলে গেল দুটো, মানে হচ্ছে D6, ঠিক আছে। 25 ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 2+ মানে হচ্ছে D5, ক্লিয়ার। এ হচ্ছে গল্প, D5, 26 D6। এবার 2+ কিন্তু যেই 3+ হবে একটা ইলেকট্রন কমে যাবে। 27 কোবাল্ট মানে D2+2 মানে D7। এভাবে মুখস্থ রেখেছে, তোমার বের করার দরকার নেই, এরকম করে তোমরা মাথা রেখে দিও, গল্প এখানে খতম। আর একটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফ্রি আয়ন টার্ম, SPDFG, এটা আমরা জানি, দেখলাম এখন টার্ম সিম্বলের মধ্যে আমাদের SPDF পর্যন্ত পড়ছে, জি আমাদের দরকার নেই। এখন কেস হচ্ছে প্রত্যেকটা টার্ম কিন্তু তোমার আবার এই ক্রিস্টাল ফিল্ডে যখন যাবে তার আবার স্প্লিট হয়। আমরা ডিটা তো জানি, ডিটা T2G আর EG তে স্প্লিট হয়, তাই না। এবার হচ্ছে তোমার ওই ডি আর এই ডিটাও, ওটা তো ডি অরবিটাল আর টার্ম সিম্বল, এটাও তোমার ওই T2G আর EG থেকে স্প্লিট হচ্ছে। ওকে, স্প্লিট হচ্ছে, এফ কিন্তু 3টেতে স্প্লিট হয়, T2, T1 আর এ, আর জি তো আবার 4টেতে স্প্লিট হয়, এটা আমি দেখবো না। তো এই যে তোমার এই দুটো স্প্লিটিংটা একবার দেখে নেবো। ওকে, এই দুটো স্প্লিনটা একবার দেখে নেবো, তাহলে কী হবে, আমাদের ম্যাটারটা আর একটু ইজি হয়ে যাবে। কেসটা কি দাঁড়াচ্ছে, স্প্লিটিংটা কীভাবে হয়। ধরো আমরা তো জানি ক্রিস্টাল ফিল্ডের আগে না, যখন একটা ফ্রি আয়ন থাকে তখন 5টা অরবিটাল এরকম করে থাকে একসঙ্গে। যেই আমি বাইরে থেকে লিগেন্ড দেবো, এই মেটাল আয়ন, যখন আমি লিগেন্ড আসবে কাছে ক্লোজ অ্যাপ্রোচ হবে, তখন লিগেন্ড যে ডিরেকশন থেকে আসছে না তার সঙ্গে ইলেকট্রনিক ইন্টারঅ্যাকশন হবে, এই ইলেকট্রনিক যে তোমার লেয়ারটা সেটা কী হয়, স্প্লিট হয় কীভাবে, দুভাবে স্প্লিট হয়। অক্টাডাল এর ক্ষেত্রে তো কী করে হবে, 3টে অরবিটাল তো নিচে থাকে, এটা হচ্ছে তোমার T2G, আর হচ্ছে তোমার দুটো উপরে থাকে, এটাকে বলবো আমি EG। ওকে, T2G আর EG তে ভাঙে। কারণ কেস হচ্ছে যদি ইলেকট্রন D1 হয়, মানে যদি একটা মাত্র ইলেকট্রন থাকে, যদি থাকে, তো সেই ক্ষেত্রে কী হয়, দেখো একটা ইলেকট্রন গ্রাউন্ডে সেটি কী হয় না, প্রথম কোথায় আসবে, সব থেকে এনার্জি তো নিচে থেকে উপরে বাড়তে থাকে না। ফার্স্ট ইলেকট্রনটা কোথায় যাবে, T2G-তে যাবে, সে এখানে যেতে পারে, আবার সে এখানেও যেতে পারে। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে, এর 3টে মানে চয়েস থাকছে যাওয়ার ফার্স্ট ইলেকট্রনটার ক্ষেত্রে। তো গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে টিউবলেটটা, মানে তিনটে মানে টিউবলেট, তো এটাকে বলো টিউবলেটটা। তো এখানে যে ডিটা T2G আর TG আর EG-তে ভাঙছে, এই যে টেবিলটা রয়েছে তোমার হচ্ছে এই T আর E। ওকে, তাহলে এবার এই যে ভাঙছে মানে একটা ডি অরবিটাল তোমার দুটোভাবে ভাঙছে, T2G আর EG। এবার কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে, T2G কেন নিচে থাকছে, তার কারণ হচ্ছে যে এই ইলেকট্রনটা 3টে চয়েস থাকছে, ওই জন্য টিউবলেট টার্ম যেটা T, সেটা হচ্ছে তোমার T2, সেটা নিচে। আর যেই দেখো এই ইলেকট্রনটা যেই তুমি এক্সাইট করে দেবো না, এক্সাইট করে দিলে এটাকে এক্সাইটেড স্টেজে এখানে থাকতে পারে, অথবা এই এক্সাইটেড স্টেটে এইখানে থাকতে পারে, মানে দুটো চয়েস, ওই জন্য তোমার ইটা হবে এক্সাইটেড স্টেট, ব্যাস। T2 আর হচ্ছে ই। এবার ধরো D1 ইলেকট্রন প্রথম কোথায় রয়েছে, এখানটা রয়েছে ইলেকট্রনটা, এখানটা রয়েছে। এবার যে ওকে বাইরে থেকে এনার্জি দেওয়া হবে, এ জাম্প করতে পারে এখানে জাম্প করতে পারে না, এই জাম্প করতে পারে, এই জাম্প করলে এবার কী হবে, জাম্প করলে এবার বাইরে থেকে আমাকে এনার্জি দিতে হবে, বা এই যখন আবার এখান থেকে গ্রাউন্ড স্টেটে যাবে তখন কী করবে, ও তখন এনার্জি ছাড়বে। ওই জন্য কী পাওয়া যাবে, D1 স্টেটে তোমার একটাই মাত্র এরকম করে পিক পাওয়া যাবে, অ্যাবজর্পশন পিক বা এমিশন পিক করে একটা পিক পাওয়া যাবে। ওই পার্টটা করে এখানে যে এবার যে এনার্জি গ্যাপ রয়েছে সেই গ্যাপে যে করসপন্ডিং যে ওয়েভলেংথ আসছে সেই ওয়েভলেংথে পাওয়া যাবে, কিন্তু পিক একটা পাওয়া যাবে।
এবার ক্ষেত্র হচ্ছে তোমার D2 ক্ষেত্রে, এটা হচ্ছে ডি। এবার হচ্ছে তোমার এটা হচ্ছে ইলেকট্রন সিস্টেম করতে D1 সিস্টেম, তাই তো? D1 গড়বড় গেল D1-এ হচ্ছে তোমার, হ্যাঁ D1 হচ্ছে ডি টার্ম। D1 একটা ইলেকট্রন সিস্টেম, এর টার্ম সিম্বল গ্রাউন্ড স্টেট হচ্ছে D2, ঠিক আছে না? ডি মানে ডি, ক্যাপিটাল ডি। এবার ধরো D2 সিস্টেম, D2 সিস্টেমের ক্ষেত্রে গ্রাউন্ড টার্ম সিম্বল হচ্ছে তোমার F। এবার F ভাঙে তোমার তিনটেতে, কীভাবে ভাঙে? এ দেখো F ভাঙছে তিনটেতে, একটা হচ্ছে T1, F ভাঙছে তিনটেতে, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, আর একটা হচ্ছে তোমার A2। ওকে, তিনটেতে ভাঙছে। এবার তিনটেতে কীভাবে ভাঙছে D2 সিস্টেমটা একবার দেখি আমরা। এক্সাইড স্টেটে দুটো, গ্রাউন্ড স্টেটে হচ্ছে তোমার তিনটে। এবার গ্রাউন্ডে তোমার দুটো ইলেকট্রন, দেখো দুটো ইলেকট্রন। এ তো তিনভাবে অ্যারেঞ্জ করতে পারি আমরা, এখানে এখানে করতে পারি, এখানে এখানে করতে পারি, এখানে এখানে করতে পারি, তাই না? তিনভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো গ্রাউন্ডে একটা গেল, T1 গেল, ঠিক আছে? এবার ধরো ফার্স্ট এক্সাইড টেস্ট, মানে একটাকে আমি এখানে তুলে দিলাম। এটা তুলে দেওয়ার পরেও গ্রাউন্ডে যে ইলেকট্রনটা রয়েছে তাকে আবার তিন জায়গায় রাখতে পারি, ঠিক আছে না? তিন জায়গায় রাখতে পারি, তাহলে আর একটা টার্ম গেল তোমার T2। এবার সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে একে আবার উপরে তুলে দিলাম, তাহলে এ দেখো এই দুটোর পজিশন কিন্তু আর রাখতে পারে না, এই দুটো আলাদা হয়ে থাকবে, তাহলে তখন হচ্ছে তোমার A2, ঠিক আছে? এই তিনটে পজিশন পেলাম। কারণ এই দুটোকে কখনোই আমি কিন্তু এরকম করে দুটোকে এক জায়গায় রাখতে পারবো না, একটা ফাঁকার একটা পেয়ার হয়ে থাকবে না, তাহলে পার্লো এক্সক্লুশন প্রিন্সিপালকে ভায়োলেট করছে, ঠিক আছে না? তো এইভাবে থাকবে। তো গ্রাউন্ড স্টেট টার্ম, দুটো টার্ম হচ্ছে T1, একটা T2, আর একটা হচ্ছে A2। এবার কেস হচ্ছে যখন D2 ইলেকট্রন হবে D2 সিস্টেমের ক্ষেত্রে, তাহলে এফ টার্ম হয়ে গেল। এফ টার্মের আমি দাগ দেবো তিনটে, একটা দুটো তিনটে। এটা হচ্ছে T1, এটা হচ্ছে তোমার T2, আর এটা হচ্ছে তোমার A2, ঠিক আছে? প্রথমে তিনটি ইলেকট্রন কী থাকবে? তিনটি ইলেকট্রন তো গ্রাউন্ড আছে। এবার সে এখান থেকে এখানে যেতে পারে একবার, এখান থেকে সে এখানে যেতে পারে। ওকে, তাহলে আমি কটা পাবো? দাগ কটা পাচ্ছি? এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, তার দুটো দাগ পাচ্ছি। তার মানে হচ্ছে ভাই এ যখন পিক দেবে তখন এরকম করে দুটো পিক দেবে। তার সিস্টেমটা কি না D2 ইলেকট্রনিক সিস্টেম, মানে কে না ভ্যানাডিয়াম 3+ না 2+ কি যেটা ছিল, যা দেখে নাও। তো এই সে ভ্যানাডিয়াম, মানে ভ্যানাডিয়াম 3+ হবে, ঠিক আছে না? ভ্যানাডিয়াম 3+। তাহলে ভ্যানাডিয়াম 3+ সবসময় কী হবে? স্পেকট্রোস্কোপিতে দুখানা পিক দেবে, একটা পিক দেবে না। পরীক্ষা এরকম পড়ে কিন্তু, যে ভ্যানাডিয়াম H2O হোল 6 3+, এখানে কটা পিক দেবে ভাই? দুখানা সিগনাল দেবে, ক্লিয়ার? আর দুটো সিগনাল কী করে আসছে না বিকজ অফ এফ টার্মের ক্ষেত্রে দুটোরই পজিশন রয়েছে, ঠিক আছে? এবার আরও কেস আছে কিন্তু, এটাই শেষ নয়। এবার তোমার আরও এখানে যে এফ টার্মের সঙ্গে উপরে যে পি টার্মটা রয়েছে না, এই পি টার্মের জন্য তিনটো পিক দিতে পারে, ও তিনটেও হতে পারে পিক। ওকে, দুটো ভুল বললাম আমি, ওর দেখতে হবে আরও, গল্প আরও রয়েছে। বাট এরকম পিকটা এরকম করে দেয় এই D2 ক্ষেত্রে এটা। আচ্ছা, এবার যদি কেসটা আবার D8 হয় না, জাস্ট উল্টে যাবে, মানে তোমার এই T2টা নিচে আসবে, এই G2 উপরে যাবে D9 এর ক্ষেত্রে। কারণ হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন দিয়ে আমি ওই T2 যে এই যে ট্রিপলেটটা আমার সিঙ্গলেটটা দেখলাম, এখানে তোমার এই ইলেকট্রন না দিয়ে হোল দিয়ে দেখতে হবে যে কটা হোল থাকছে, তার টেনশনটি কেমন হবে। তো এই গ্রাফটা একবার দেখে নেবে। এরকম D1 আর D6 এর ক্ষেত্রে হবে সেম, কারণ ওই DF হচ্ছে না, তাহলে টার্ম সিম্বল দুটোর D হচ্ছে, ঠিক আছে? DF আবার D, তাহলে এটা D1 আর এটা হচ্ছে D6, ঠিক আছে না? D1 আর D6 এর সেম টার্ম সিম্বল, আর তোমার আর ইলেকট্রন প্যাটার্নটাও সেম হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র আমি ইলেকট্রন দিয়ে দেখলাম D1 মানে, আর D6 এর ক্ষেত্রে হোল দিয়ে দেখতে মানে এরকম আর কি, কিছুই নয়। এই দেখো D6 মানে দেখো 1 2 3 4 5 হাই স্পিনে কিন্তু, হ্যাঁ। এই 6 নাম্বার ইলেকট্রনটার ক্ষেত্রে তুমি দেখে নাও, 6 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনটা আমি এখানে সাজাতে পারি, এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো, তিনটে চান্স থাকছে না, তাহলে T2টা তিনটে হয়ে গেলো এখানে। ওকে, এবার যখন 6 নাম্বার ইলেকট্রন যখন এখানে থেকে গেল, মানে এই দেখো এই 6টা হয়ে গেল। এবার নেক্সট যখন এই বাবু এখানটা উঠছে, এর ক্ষেত্রে দুটো স্কোপ, এখানে উঠতে পারে, এখানে উঠতে পারে, তখন নিজেটাও করে। তো D1 আর হচ্ছে তোমার D6 সেম হবে, ঠিক আছে না? ওই সিমিলারলি এরকম করে এটা আর দেখে নেবে আর কি। একবার পড়ে নিলে বুঝতে পেরে যাবে, একবার পড়লে বুঝতে। আমি আর ডিটেলসে যাচ্ছি না, প্রচুর তাহলে গড়বড়ি যাবে মামলা। আমি একবার স্পেকট্রোস্কোপটা একবার দেখাবো। হ্যাঁ, এ দেখো এটা হচ্ছে তোমার স্পেকট্রোস্কোপ, এরকম দেখতে। এটা ছিল গ্রাউন্ড স্টেট টার্ম, আর আমি আগে বলেছিলাম যে টার্ম সিম্বল অনেকগুলো হয়, শুধু আমি গ্রাউন্ড স্টেটটা দেখাচ্ছি কারণ পরীক্ষায় সোজা কোশ্চেন পড়ে। আর হ্যাঁ,
এই যে স্পেকট্রোস্কোপি ম্যাটারগুলো বলছি, এগুলো যদি কোশ্চেন কঠিন হয় তবে দেবে, কিন্তু কোশ্চেন কঠিন হবে না, অতএব দেবে না। এটুকু তো আমি কনফার্ম কমসে কম যে কোশ্চেন কঠিন হবে না, অতএব এগুলো দেবে না। কিন্তু আমি বলে দিচ্ছি, বাই চান্স বলা যায় না, আর তোমরা অলরেডি জানলো যারা, তারা একবার জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু নয়। এই যে কেসটা, এটা হচ্ছে D8-এর, ওকে। এবার D8 আর হচ্ছে তোমার D2 সেম জিনিস। আমি এর আগে D2-তে কী বললাম, যে তোমার দুটো পিক দিয়ে বললাম না, ভ্যানাডিয়াম থ্রির ক্ষেত্রে দুটো দেবে, কিন্তু কেসটা হচ্ছে কি, এর যে হায়ার স্টেটটা রয়েছে দেখো পি, এটা তো গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল, এর জাস্ট এক্সাইড স্টেট মানে একটা বেশি আর কি, টার্ম সিম্বল হচ্ছে তোমার 3P। এখানে বইটা পড়বে একবার, এখানে দেখবে যে টার্ম সিম্বলের কথা বলা আছে না, এখানে কোথায় গেল, এটা নয়, তার আগে এখানে বলা আছে কোথাও যে টার্ম সিম্বল অনেকগুলো হয়, ঠিক আছে। তার মধ্যে গ্রাউন্ডের সব থেকে যেটা লোয়েস্ট এনার্জি, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল, সেটা নিয়ে আমি এতক্ষণ বকবক করলাম। আর বাকি আরও টার্ম সিম্বল হয় যেগুলো তোমার তার ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেটে থাকবে। এবার যখন তোমার কী বলে, যখন তোমার ইয়ে দেবে না স্পেকট্রোস্কোপিক, যখন আমি পিক দেখব, তখন সবার আগে সব থেকে বেশি ভালো মানে হায়ার এনার্জি যে পিকটা দেবে, এই গ্যাপ বেশি না, গ্যাপ বেশি মানে বেশি এনার্জি লাগবে। তারপরে হচ্ছে তোমার এই ট্রানজিশন, তারপরে এই ট্রানজিশন, অতএব 3টে পিক থাকবে, ক্লিয়ার। এটা হচ্ছে তোমার D2-র ক্ষেত্রে, মানে ভ্যানাডিয়াম থ্রিপ্লেসের ক্ষেত্রে। সিমিলারলি দেখো, এর ক্ষেত্রে নিকেলের ক্ষেত্রে দুটো পিক থাকবে, একটা হাম থাকবে, মানে এটা 3টে পিকের কাছাকাছি দাঁড়াচ্ছে। 3টে পিক সম্ভবত নয়, এটা সম্ভবত তোমার এই জন্ডোলার ডিস্টরশনের জন্য হচ্ছে এই হামটা। এটা পরীক্ষা পড়ে মাঝে মাঝে, এখনও পড়বে না, MCQ-তে পড়বে না। তো এ হচ্ছে গল্প ভাই, আর টার্ম সিম্বল আশা করি বুঝে গেছো তোমরা। আর বেশি কিছু টাইম নিচ্ছে না তোমাদের যদি আরও ছোটোখাটো কোয়ারিজ থাকে কিছু আর কি, এই যেমন এটা একটা টার্ম সিম্বল নিয়ে বললে, তেমন আমি কী বলে পেরিসাইকেলটা আমি বলে দেবো, আই হোপ কালকে বা পরশু, যত শর্টে পারা যায়, কারণ বেশি কঠিন কোশ্চেন দেবে না। ওই ডিসেলটা রিয়াকশান দিতে পারে, বা বাকি হচ্ছে তোমার ওই কনরোটেটরি ডিসরোটেটরি একটা স্ট্রাকচার দিয়ে দেবে, দিয়ে বলে হিট দিলে কী হবে, H দিলে কী হবে, দ্যাটস ইট। এর বাইরে বিশেষ কিছু দেবে না। তো আশা করি তোমাদের প্রিপারেশন জোরদার চলছে, অ্যান্ড অল দ্য বেস্ট, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা যাচ্ছে কালকে কী হবে। থ্যাংক ইউ।